হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আমাদের নেত্রকোনা ময়মনসিংহে এই পিঠাটা তৈরি করে, তো আমরা এটাকে চেপা ভর্তা, আমি এখানে দুই রকমের ভর্তা নিয়ে করেছি, চেপা শুটকি ভর্তা। আর এটা হলো চালের আটা ডো করে নিয়েছি মাখিয়ে, তারপর আমি এরকম গোল করে এরকম একটা শেপ তৈরি করেছি। তারপর এই ভর্তাটা, এটা মরিচ দিয়ে করা, অনেক ঝাল ভর্তা। আমরা এত ঝাল খাই না, হালকা খাই, সেই আন্দাজে ভর্তা করে নিয়েছি। তারপর আমি এভাবে দিয়ে এটা মুখটা এরকম বন্ধ করে দিব। আমি আবার এত বেশি এক্সপার্ট না এই পিঠাটা তৈরি করতে। তারপর এরকম গোল রাউন্ড করে এরকম দুই হাতের তালুর আকারে এভাবে শেপ করে নেব, এভাবে শেপ দিয়ে নিব। এই যে এটা হলো লাল মরিচের ভর্তাটা দিয়ে করেছি এটা, এই জন্য এটা আমি এরকমই রাখবো। এই যে এভাবে প্রতিটা পিঠা তৈরি করে নিব। আর এখানে কিছু তৈরি করেছি এই কাঁচা মরিচের ভর্তা দিয়ে, এটা আমি আবার চিহ্নিত করার জন্য এরকম সাইডে একটু সিস্টেম করে দিয়েছি। তারপর আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি। এই পিঠাটা খেতে খুব মজা। এই যে এরকম গোল করে তারপর হাতে এরকম চাপ দিয়ে নিব। অতটা পারি না, তাও চেষ্টা করা। আর্লি করার জন্যে এরকম গোল করে নিয়েছি সবটা ডো গোল করে নিয়ে এভাবে শুকনা খোলায় তাওয়ায় এভাবে টেলে নেবেন। আমি জালটা মিডিয়াম আঁচে রেখেছি, চুলার জালটা। তারপরে এই যে এভাবে সবগুলো পিঠা একে একে এই যে আমি টেলে নিব। তৈরি করা হয়ে গিয়েছে সবগুলো পিঠা, আমি সেমভাবে একে একে টেলে নিব। তবে যারা শুটকি পছন্দ করেন তাদের এই পিঠাটা খেতে খুব ভালো লাগবে, এমনকি যারা ঝাল পছন্দ করেন। আমি এতটা ঝাল পছন্দ করি না, আমি আমার আন্দাজ মতো ঝাল দিয়েছি। এভাবে একে একে সবগুলো পিঠা আমি টেলে নিব, ভেজে নিব সবগুলো পিঠা। ঢাকনা দিয়ে ঢেকে দিলে উপর থেকেও সিদ্ধ হয়ে যায়। এভাবে আমি কিছু সময় অপেক্ষা করে অপর সাইড আবার উল্টে দিব।